তাহলে এই পর্বটি শুরু হয় ভ্যানের বাবা মিস্টার ব্যাংকসকে হাসপাতালে দেখানোর মাধ্যমে। পরিস্থিতি এমন যে ভ্যানের যে কোনো সময় জন্ম হতে পারে। তারপর নার্স আতঙ্কিত হয়ে অপারেশন রুম থেকে বেরিয়ে আসে। এটি দেখে মিস্টার ব্যাংক জিজ্ঞাসা করেন যে সবকিছু ঠিক আছে কিনা এবং তার বাচ্চা কোথায়। ভ্যান কিছু বলার আগেই মিস্টার ভ্যান তার মুখের দিকে তাকিয়ে অনুভব করেন যে তার সন্তান প্রসবের সময় বেঁচে থাকতে পারবে না। কিন্তু তারপর নার্স তাকে বলেন যে আপনার সন্তান নিরাপদ, এবং আশ্চর্যের বিষয় হলো যে তার পায়ে হাঁটছে। মিস্টার ব্যাংকস প্রথমে বিশ্বাস করে না, কিন্তু যখন ছোট্টটি ভ্যান নিজের পায়ে হেঁটে আসে, মিস্টার ভ্যানের পায়ের তলা মাটি সরে যায়। সে বুঝতে পারে না যে এটা কিভাবে করতে পারে, এর কারণে সে অজ্ঞান হয়ে যায়। এখন দৃশ্যটি শুট করা হয়েছে এবং আমরা ভ্যানের মা এবং বাবাকে কথা বলতে দেখি। তারা ভ্যানের সাথে কথা বলছেন। ভ্যানের জন্য ভ্যান একটি ড্রাগন কোট এনেছিল, যা বেশ ব্যয়বহুল এবং লাল দাগ মনে করা হয়, যা সঠিকভাবে ব্যবহার করা হলে এর শক্তি আশ্চর্যজনকভাবে কাজ করবে। ভ্যান আরো বলে যে সে তার 6 মাসের সঞ্চয় এই ভটটি কিনতে ব্যয় করেছে। এইসব দেখে আমাদের মনে হয় যে ভ্যানকে অনেক ভালোবাসে, কিন্তু তা নয়। তাদের দুজনের দেখানোর জন্য আলাদা দাঁত এবং খাওয়ার জন্য আলাদা কারণ শীঘ্রই আমরা দেখতে পাই যে ভ্যানের বাবা ছোটবেলা থেকে এই পুরস্কার পেতে চেয়েছিলেন এবং এখন ভ্যানের অজুহাতে তিনি অবশেষে বেডটি কিনেছেন। অন্যদিকে যদি আমরা ভ্যানের মার কথা বলি, তাহলে টাকা বাঁচানোর জন্য তাকে আসলটির পরিবর্তে একটি নকল ট্রাঙ্ক কিনতে হয় এবং মিস্টার ভ্যানও এটি সম্পর্কে কিছু জানে না। ভ্যানের মা এবং বাবা তাকে বুদ্ধি করে ধরে রাখতে বলেন, কিন্তু ভ্যান তাকে ধরে রাখার জন্য ক্ষেপে যাচ্ছিল, কারণ সে জানেন যে টাক পড়েছে এবং যদি সে তাকে ধরে রাখে তবে তাকে টুকরো টুকরো করে ফেলা হবে। আর এটা দেখে ভ্যানের মা বাবার মধ্যে ঝগড়া হতে পারে, তাই তাকে একজন বুদ্ধিমান বলা হয়। 340 বার চিন্তা করার পর সে বিভিন্ন সম্ভাবনা দেখতে পায় যে তার মাঝে মাঝে কি করা উচিত, এবং কিছুক্ষণ পর সে তার দোলনা নষ্ট করে দেয়, যা দেখে তার বাবা মার মনোযোগ তার দিকে চলে যায় এবং তারা সমর্থনের কথা বলে যায়। এরপর আমাদের দেখানো হয়েছে যে সে বড় হওয়ার সাথে সাথে তার শক্তি বৃদ্ধি পায় এবং মাত্র 6 বছর বয়স সে একটি জায়ান্টকে মেরে ফেলে এবং তার বাবা মা দূর থেকে এইসব দেখতে পান, যার কারণে তারা ধারণা পান যে সে ধীরে ধীরে খুব শক্তিশালী হয়ে উঠছে এবং এর ফলে সে তার শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না। এই কারণেই অনেক গবেষণা করার পর তারা ভ্যানের শক্তি সংকুচিত করার জন্য একটি অ্যাম্বুলেন্স তৈরি করেন, যা তারা আধ্যাত্মিক শক্তি নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু ভ্যান বড় হওয়ার সাথে সাথে তার শরীরে অ্যামিনেমের প্রভাব কমতে থাকে, যার কারণে ভ্যানের মা তাকে গোল্ডেন অ্যাপিল অর্থাৎ সোনার লাড্ডু দিতে শুরু করেন, যা তার টাওয়ারগুলিকে অনেকাংশে হ্রাস করে। এরপরে এখন আমরা ভ্যানের বাবা মাকে কথা বলতে দেখি। তারা ভাবেন, আমরা ভাবছিলাম যে গত কয়েক বছর ধরে ভ্যানের যত্ন নেওয়ার সময় তার অবস্থা ধোপার কুকুরের মতো হয়ে গেছে। যেমন আমরা একটি ঘটনা দেখতে পাই, যখন তার বয়স 6 বছর, লোকেরা তার জন্মদিন উদযাপনের জন্য একটি কেক এনেছিল এবং ভ্যানজান যখন মোমবাতি নিবানোর জন্য তাতে ফু দেয়, তখন পুরো ঘরে আগুন লেগে পুড়ে যায়। স্কুলের বাচ্চাদের সাথে খেলার সময় ভ্যানের আধ্যাত্মিক শক্তি শিশুদের উপর প্রচন্ড আঘাত দেয়। বিকল্পটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে রাষ্ট্রপতির কাছে আসে, যেখানে এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ক্লাসের সভাপতি হওয়ার জন্য ভোট চাইছিল এবং এর জন্য তারা অদ্ভুত উপায় চেষ্টা করছিল। কিন্তু আমাদের নায়ক ভ্যান এই সব বিষয়ে আগ্রহী নয় এবং সে সরাসরি দোকানে নুডলসের প্যাকেট কিনতে যায়। কিন্তু তারপর একজন সাহসী লোক এসে দোকান থেকে সমস্ত প্যাকেট কিনে ছাত্রদের বলে যে তারা যা খুশি তা বিনামূল্যে নিতে পারে, বিনিময়ে তাদের কেবল সুকুনকে ভোট দিতে হবে। এই কথা শুনে বাকি প্রতিযোগীরা এটি মোটেও পছন্দ করেনি। সুনা তাকে খুঁজতে শুরু করে যখন তার দেহরক্ষী বলে যে সে এখান থেকে চলে গেছে এবং তোমাকে এই সোনার লাড্ডু দিতে বলেছিল, যা আসলে ভ্যানের মা তাকে খেতে দিয়েছিল যাতে তার শক্তি সংকুচিত হয়। যখন এটি ক্লাসের দৃশ্য, সুনা মনে করে যে সে তাকে পছন্দ করে। এরপরে আমার সরাসরি ক্লাসের দৃশ্য দেখানো হয়। এখানে মিনিস্টার ওয়াং ক্লাসে প্রবেশ করার সাথে সাথে সবাই তাকে খুঁজতে শুরু করে। ছাত্রদের দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে সে সবার উপর প্রলোভন সংকুল জাদু ব্যবহার করছে। সেই কারণে আজ সে ক্লাসে প্রলোভন সংকুল জাদুর ব্যবহার শেখায়। সে আরো বলে যে প্রলোভন সংকুল জাদুর ব্যবহার অনেক বছর আগে শুরু হয়েছিল। এই জাদু এতটা বিপজ্জনক স্তরে উপকারী কারণ এটা জাদু ব্যবহার করে আমরা অন্য ব্যক্তিকে আমাদের ভক্ত করে তুলতে পারি এবং তাকে যা ইচ্ছা তাই করতে বাধ্য করতে পারি। তারপর গুরু জিজ্ঞাসা করেন কিভাবে আমরা এই জাদু থেকে নিজেকে বাঁচাতে পারি। এতে মিস্টার ওয়েন বলেন যে শুধুমাত্র স্ট্রোক পাওয়ার সম্পন্ন ব্যক্তি এই গাছ থেকে নিজেকে বাঁচাতে পারেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে ক্লাসে ওয়াং স্যারের সমস্ত ছাত্রদের নিয়ন্ত্রণ গণিত এবং এই সব বলতে পারে কারণ তাদের সবার উপরে সুনের নাম লেখা ছিল, যা ভ্যানে ছিল না। তখন সান হঠাৎ ভ্যানের দিকে তাকায়, যে ইতিমধ্যে তার দিকে তাকিয়ে ছিল, এবং তাকে দেখে সেনু লজ্জা পায়। যখন ওয়াং ভাবছিল যে আমি সুনের দেহরক্ষীকে যে লাড্ডু দিয়েছিলাম হয়তো বিগ বস তাকে দেয়নি, এবং সেই কারণে সে সুনুকে লাড্ডু সম্পর্কে জিজ্ঞাসা করে এবং নুডলসের প্যাকেটের জন্য তাকে ধন্যবাদ জানায় এবং সে ইশারা করে এই সব বলছিল। এই সমস্ত চিন্তা ভাবনা থেকে সোনু মনে করে যে সে রাগুনিত লাড্ডু সম্পর্কে যে কথা বলছে, এবং এই সোনু ভেবেছিল যে লাড্ডু খেলে তার শক্তি বৃদ্ধি পাবে এবং সেই কারণে সে বিলম্ব না করে লাড্ডু খায়। এটা দেখে সান রেগে যায়, কারণ সে জানতো যে লাড্ডু খেলে শক্তি কমে যায়। তার মা বিশেষভাবে তার জন্য এটি তৈরি করেছিলেন, কিন্তু এখন
এটি শুকিয়ে গেছে। এখন এই লাড্ডুর প্রভাব এতটাই যে রক্তের শক্তি কমে যায় এবং ছাত্রদের উপর সে যে প্রবল সংকুলার কৌশল ব্যবহার করছিল তা ভেঙে যায়। শক্তি কমে যাওয়ার কারণে শানও খুবই দুর্বল হয়ে পড়ে। তারপর শিক্ষিকা তাকে সামনে দেখে দেখান, কিন্তু সান তার পায়ে ঠিকমতো হাঁটতে পারছিল না এবং এর ফলে সে ভারসাম্য হারিয়ে পড়তে বসেছিল। তারপর সান একজন বীরের মতো এসে তাকে বাঁচায়, কিন্তু শুনে দুর্ভাগ্য শিক্ষিকা ব্যানকে ডাকেন। এই কথা শুনে সে সোজা দাঁড়ায় এবং সান নিচে পড়ে যায়। এর পরে শিক্ষক সতর্ক করেন যে চ্যানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই কথা শুনে চ্যান অফিস খুব খুশি হয়। একাদিন পর যখন সমস্ত ছাত্র বাড়ি ফিরছিল তখন আমরা দেখি মিস্টার ব্যাংক ফোনে কারোর সাথে কথা বলছেন। সে অন্যজনকে ব্যাংক সম্পর্কে বলছিলেন যে আজ যে গানের প্রলোভন সংকুলের রহস্য খুব সহজেই ভেঙে ফেললো এবং আমার মনে হয় না যে বেগুন বাঁচা এর কোনো বিশেষ শক্তি আছে। আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার ব্যাংক প্রথম পর্বের শুরুতে সে সবজিটি দেখছিলেন, তাকে এই কথা বলছিলেন। অন্যদিকে বসুন্ধরা ভ্যানের কথা ভাবছিলেন, সে কিভাবে আমাকে ঠকাতে পারে। সে ভুল করে আমাকে একটি লাট দিয়ে দিয়েছে। সে ভ্যানকে তার মন থেকে সরাতে পারছিল না, যার কারণে সে ভ্যানকে একজন সাধারণ দম্পতির মতো দেখতে শুরু করে এবং এরপর পর্বটি এখানে শেষ হয়ে যায়।